আজ ওকে ভোরবেলা উঠিয়েই একটু কাজ করে দিতে বলেছি, কিছুটা আলু ছাড়িয়ে দিতে, কারণ লক্ষ্মীর শরীরটা ভালো নেই, আজ আসবে না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এখন বেলা 9:30 বেজে গেছে। আমি আজ লাঞ্চ পৌঁছে দিতে গিয়েছি আমার ওই পিজিতে। ওদের লাঞ্চ পৌঁছে দিয়ে ওদের সঙ্গে কিছু কথা আলোচনার ছিল, সেগুলো সেরে বাড়ি ফিরছি। ভীষণ রোদ উঠেছে দেখো, একদম কটকটে। তারপর বন্ধুরা বলো, তোমরা সবাই কে কেমন আছো? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। এই দেখো, আমি আমার বাড়িতে পৌঁছে গেলাম, ঢুকে গেলাম বাড়িতে, কারণ এখন বাড়িতে ঢুকেই আবার কিন্তু প্রচুর কাজ বাকি। কিন্তু বাড়ির স্টুডেন্টরা বারবার বলছিল কিছু কথা, তাই আলোচনায় গেলাম আর কি। দেখো, আজ আমার বড় ছেলে অফিসের কাজে বেরিয়ে পড়েছে সকালবেলা 8টাতেই। ও 11:05 ফ্লাইট ধরে আজ যাবে মুম্বাই। আর বাইরের ওয়েদারটা এত সুন্দর, তাই ও একদম ফ্লাইটটা রানওয়ে থেকে কিভাবে টেক অফ করলো পুরো ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে। দেখো, আকাশের এত সুন্দর রঙের সঙ্গে কি ভালোই লাগছে ফ্লাইটের টেক অফটা। Hello guys, it's already been 12 and it's about for the last 45 minutes we have started the journey. So it's just now we are having our breakfast and it's really nice cheesy one. We are having a spinach sandwich with flowers in the breakfast, and along with that kind of hamper from the Indian, and that's what I want to just show you. তো ভালোই লাগছে, ও বেরিয়ে গেছে অফিসের কাজে, ও উড়ছে এখন আকাশে। ওকে ফ্লাইট থেকে বেশ ভালোই একটা ব্রেকফাস্ট দিয়েছে, স্যান্ডউইচ। ও তো তোমাদের সেটা ভিডিওতে দেখলে যে বলেই দিল চলেছে। এদিকে বাবু বেরিয়ে পড়তেই আমার লাঞ্চ রেডি করতে শুরু করেছি। দেখো, সুন্দর লম্বা লম্বা দেরাদুন রাইসের ভাত বসিয়ে দিয়েছি, আর টমেটো আর কাজু কিশমিশ দিয়ে একটা মিক্সড সুন্দর করে চাটনি বানিয়ে নিয়েছি। চাটনিটা আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আজকাল অনেক কম বানাতে শুরু করেছি। আর এদিকে ফ্রাইড রাইস বানিয়ে নিলাম, ভেজ ফ্রাইড রাইস, টেস্টি করে সবার জন্যে। আর স্টুডেন্টদের লাঞ্চ বক্সগুলোও আমি প্যাক করে ফেললাম, কারণ আমার লাঞ্চ পুরোটাই বানানো হয়ে গেছে। চিকেন বানিয়েছি, হালকা গ্রেভি রেখে পেপার চিকেন স্টাইল মশলাটা দিয়ে বানিয়েছি, কিন্তু গ্রেভি না রাখলে এতগুলো স্টুডেন্টকে আমি ঠিক দিতে পারি না, সেই জন্যে। আর ওরা গ্রেভি না হলে খেতে পারে না, শুকনো লাগে। আর ঘরেরটা ছোটো ছেলের একটু গ্রেভি কম রেখেছি। আর আমার কর্তা তো এসব কিছুই খাবে না, তার জন্য ও খাবে সাদা ভাত। ওর জন্য পেঁপে, পটল, আলু, করলা সেদ্ধ, লাউ ঘন্ট, কাঁকরোল, পটল, এই সমস্ত কিছু ভাজা আর সাদা ভাত, এগুলো ওর জন্য বানানো হয়েছে। আর ডিম কষা করে দেওয়া হয়েছে। আর আজ বানিয়েছি পায়েস, 3-4 প্যাকেট দুধ জমে গেছিলো। মনটা কিন্তু ভালো নেই, তোমাদের আগেই বলি, মানি বাড়িতে নেই, কিন্তু তবুও বানালাম। মানি খায় না পায়েসটা, তাই। দুটো পায়রা দেখো উঠতে উঠতে আমার ওপরের ঘরটায় ঢুকে গেছে, স্টোর রুম যেটা আর কি। আমি ওদেরকে ভিডিও করছিলাম, কিন্তু মনটা খারাপই লাগছিল। কেউ আটকা পড়ে গেলে কিন্তু কীরকম মনটা দেখবে খারাপ হয়ে যায় না। ওদেরকে তাড়াতাড়ি বের করে দিলাম, কারণ পাখিরা মুক্ত আকাশে উড়ে বেড়ালেই ভালো লাগে। আমার ওদেরকে একদম আটকানো দেখতে ভালো লাগছিল না, ওরা পথ পাচ্ছিল না, আমি ওদেরকে বের করে দিলাম। দেখো, আকাশের মেঘেদের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে বাবুর ফ্লাইট কিন্তু এগিয়ে চলেছে, প্রায় পৌঁছে যায়। বাবুর ফ্লাইট কখনো আকাশের মেঘের ভেতরে লুকিয়ে পড়ছে, আবার অন্য দিক থেকে উঁকি মেরে বেরিয়ে পড়ছে। আর আকাশের রঙটা দেখেছো, কখনো নীল, কখনো এক ঝাঁক সাদা মেঘ এসে ঢেকে দিচ্ছে। এই সব করতে করতেই 2.5 ঘন্টার পথ পেরিয়ে বাবু এক রাজ্য থেকে অন্য রাজ্যে পৌঁছে গেল। দেখো, মুম্বাইয়ের মাটিতে পৌঁছে গেল। এই দেখো, বাড়িঘরও দেখা যাচ্ছে এখন, তার মানে গন্তব্যে প্রায় পৌঁছে গেছে। আর বাবু কিন্তু অনেকটা সময় মুম্বাইতে পোস্টিং ছিল আগে, আর তখন আমিও বাবুর সঙ্গে বেশ কিছুদিন মুম্বাইতে কাটাই। তার জন্যে না একটা টান যেন কেন আমারও রয়েছে মুম্বাইয়ের প্রতি।
মায়ানগরী বলে না, সত্যিই মায়ানগরী। ভীষণ ভালো কিছুটা সময় আমি কাটিয়েছিলাম বাবুর সাথে মুম্বাইতে। আজ বাবু আবার ওখানে ল্যান্ড করলো, দেখো পৌঁছে গেছে। ও তো চাইছে যদি ভবিষ্যতে পারে মুম্বাইতে আবার সেটেল হবার জন্যে। যাই হোক, চেষ্টা করবে যদি বউ বাচ্চা নিয়ে পোস্টিং হয়ে ওখানে যেতে পারে তবে। দেখো বাবু পৌঁছে গেল এদিকে। আর আমার ব্লগটাও আমি আজকে এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে দেখা করব। আবার কন্টিনিউ থেকো, দেখো।